হবে, এক আল্লাহর উপরে অটল থাকবে, দৃঢ় থাকবে। কেমন দৃঢ় থাকবে আপনি আসুন। সূরা বুরুজের ভিতরে ঘটনা আছে, মুসলিম শরীফের বর্ণনাও ঘটনা আছে। জুলুমবাজ বাদশাহ এবং এক কিশোরের ঘটনা। বাদশার যখন বয়স হয়ে গেল বেশি, চিন্তা করলো মাসনাদকে ধরে রাখার জন্য এখন একজনকে জাদুবিদ্যা শেখাতে হবে, যে আমার বয়স যখন আমি একেবারে বয়স হারিয়ে ফেলবো আর শক্তি খুঁজে পাবো না, সেই জাদুর ঠেলায় যেন আমি আমার মাসনাদ ধরে রাখতে পারি। এজন্য খেয়াল করলো একজনকে জাদু শেখাতে হবে। সিলেক্ট করা হলো একজন কিশোরকে, তাকে বলা হলো প্রতিদিন তুমি গিয়া জাদু শিখবা, জাদু শিখে একদিন পাকাভুক্ত জাদুকর হয়ে যাবা। এক সময় যখন আমি মাসনাদকে আর ধরে রাখার শক্তি পাবো না, ওই সময় তোমার জাদুর ঠেলায় আমি যেন ধরে রাখতে পারি, সেই জন্য তোমাকে পাঠাচ্ছি। কিশোর তার কথা মতো প্রতিদিন জাদুবিদ্যা শিখতে যাবে। প্রতিমধ্যে একজন এলমে দ্বীন অর্জনকারী ব্যক্তির সাক্ষাৎ হয়ে গেল। তার সামনে যখন দাঁড়ালো, ওই এলমে দ্বীন অর্জনকারী বলল, ও কিশোর তুমি কোথায় যাও? বলছে আমি জাদুবিদ্যা শিখতে যাই। আল্লাহর দ্বীন যার ভিতরে থাকে, কোরআন হাদিসের জ্ঞান যার ভিতরে থাকে, সে জাদুকে বিশ্বাস করে নাকি? জোরে বলেন, করে? কিন্তু এখন তো হাটে বাজারে যখন কেউ জাদু দেখায়, এই মাহফিলের প্যান্ডেলের চাইতে ওখানে লোক বেশি। মুসলমান কথা কয় না? আপনাদের অঞ্চলে আছে না নেই? আছে। এখানে চাইতে লোক ওখানে বেশি জমে। কি দেখা? কয় জাদু দেখাচ্ছে। কি দেখাচ্ছে? কয় এক হাতের ভিতরে 6 আঙ্গুল দেখায়, ভেলকি ছাড়া আর কিছু দেখায়। আর মানুষ মনে করে কি রে, কি জাদু দেখলাম। আমার বন্ধু মুসলমান জাদুবিদ্যাকে বিশ্বাস করে। তো ইলমে দ্বীন অর্জনকারী বলছে, তুমি এই জাদুবিদ্যা শিখবা না, তুমি এমন এক বিদ্যা শিখবে, আমি তোমাকে শেখাবো। এই বিদ্যা শিখলে পরে তুমি আল্লাহর পক্ষ থেকে সম্মানিত, মর্যাদাশীল হয়ে যাবা। আমার বন্ধুগণ, ওই ইলমে দ্বীন অর্জনকারী ব্যক্তির জবান থেকে যখন এই বিষয়গুলো স্পষ্টভাবে শুনলেন, কিশোর এক পর্যায়ে বুঝতে পারলেন, ইসলামকে বুঝতে সক্ষম হলেন, কোরআনকে বুঝতে সক্ষম হলেন। ইতিহাস বলছে কিশোর ওই সময় কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান যখন হলেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ওই কিশোরকে এমন এক মর্যাদা দিলেন, যখনই আল্লাহর নামে কোনো অসুস্থ ব্যক্তির শরীরে স্পর্শ করত, সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে সুস্থ হয়ে যেত। শুধু তাই নয়, কোনো দৃষ্টি শক্তি হারা ব্যক্তি, যাকে আমরা অন্ধ বলি, এই অন্ধ ব্যক্তির চোখে যখন হাত দিয়ে বলতো আল্লাহর নামে ভালো হয়ে যাও, যখন আল্লাহর নামে ভালো হওয়ার কথা বলতো, আল্লাহ রাব্বুল আলামিন ওই কিশোরের স্পর্শে ওই অন্ধ ব্যক্তির দৃষ্টিশক্তি ফিরায় দিতেন। এই মর্যাদা পাওয়ার পর যুবক একজনের চোখে দৃষ্টি ফিরায় দিলেন। খবর গেল বাদশার দরবারে, কে চোখের দৃষ্টি ফিরায় দিয়েছে, কার স্পর্শে হয়েছে। খবর পেল কিশোরের। কোন কিশোর? যাকে জাদুবিদ্যা শেখার জন্য পাঠানো হয়েছে। বাদশা তাকে ডেকে পাঠালো। আহারে, তোমারে আমি পাঠাইছি কিসের জন্য? তুমি করছো কি? সর্বনাশ করেছো। এমন যদি চালাইতে থাকো, আমার মাসনাদ তো থাকবেই না, আমি এক সময় জনশক্তিকেও খুঁজে পাবো না। এবার চিন্তা করলো, এই কিশোরকে তো আর রাখা যাবে না, যদি আল্লাহর পথ থেকে সরে না দাঁড়ায়। কিশোরকে বারবার অফার দেওয়া হলো, তুমি ওই পথ ছেড়ে দিবা কিনা? যুবক যখন আল্লাহর ইমানের স্বাদ পেয়ে গেছে, ইসলামকে পরিপূর্ণ বুঝতে সক্ষম হয়েছে, তখন ওই যুবককে আর ওই কিশোরকে ফিরানো সম্ভব হয় নাই। ডিরেক্ট বাদশার দরবারে বলে, আমি সব কিছু ছাড়তে পারবো, আল্লাহর উপরে ইমান আমি ছাড়তে পারবো না। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পরে না আমি পারবা না, তাহলে কি হবে? তোমাকেও তো রাখা যাবে না। একটা কথা বিশ্বাস করুন আর না করুন, যখন কারো কেউ পথের কাঁটা হয়ে দাঁড়ায়, তখন তাকে হত্যা করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যায়। আপনি বিশ্বাস করুন আর না করুন, জীবনে 50 বছরের বেশি কোরআনের খেদমত করেছে দেশ এবং বিদেশে যেই মহান মানুষটি, শহীদ আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন।